ब्रह्मानन्दं परमाशुभोदं केवलं ज्ञानमूर्ति दन्दातीतं गगनसदृश तत्त्वमोक्षादिलोक्ष्यम् एकं नित्यं विमलोमोचोलं सर्वधी साक्षी भूता भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের সকলের আরাধ্য দেবতা পরমপিতা আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা জয়গুরু মহানামের উদ্গাথা পরমহংস পরিব্রাজকাচার্য সদ্গুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের রাতুল চরণ কমল যুগলে অনন্ত কোটি প্রণাম নিবেদনান্তে আজকে যারা নিগম বার্তায় অনলাইনে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে নিগম বার্তার পক্ষ থেকে জানাই শ্রদ্ধা, ভক্তি, প্রণাম ও জয়গুরু সম্ভাষণ। আজ নিগম বার্তা যে অনুষ্ঠানটি সাজিয়েছে সেটি আগত রথযাত্রা নিয়ে বেশ কিছু অজানা তথ্য দিয়ে। আসুন আজকের এই পর্বে শুনে নিই সেই দারুব্রহ্ম এবং গুরুব্রহ্মের নানান না জানা অজানা বেশ কিছু লীলার কথা। আমাদের আজকের প্রধান বক্তা মুম্বাই থেকে মাননীয় শ্রী মানিকলাল গঙ্গোপাধ্যায় মহাশয়। আর বিশেষ দেরি না করে নিগম বার্তার পর্দায় ডেকে নেব সকলের শ্রদ্ধেয় শ্রী মানিকলাল গঙ্গোপাধ্যায় মহাশয়কে। তার মুখ থেকে শুনুন রথযাত্রার নানান অজানা তথ্য।
দেখতে থাকুন নিগম বার্তা। জয় গুরু। ওং নমো নিত্যানন্দরূপায় ব্রহ্মণে নিগমাত্মনে নমো। প্রথমে আমার আচার্যদেব শ্রীমৎ স্বামী নিত্যানন্দ সরস্বতী, গুরু পরম্পরাক্রমে তদ্গুরু শ্রী শ্রী ঠাকুর এবং জগৎগুরু মাধবকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং জয়গুরু সম্ভাষণ জানাই। অনলাইনে উপস্থিত সমস্ত শ্রোতৃমণ্ডলীকে জানাই আমার সশ্রদ্ধ সম্ভাষণ। আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে সেটা হলো যে রথযাত্রা উপলক্ষে, এই রথযাত্রাকে কেন্দ্র করে শ্রী শ্রী জগন্নাথ দেব এবং ঠাকুর, আমাদের শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আমাদের আলোচনা বিষয়। জগন্নাথ দেব সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমেই আমাদের একটা বিষয় একটু দেখার চেষ্টা করি যে কে জগন্নাথ। আজ শুধুমাত্র জগন্নাথ দেব পুরীধামেরই অধিপতি নয়, বলা যায় ভারতীয় ধর্ম এবং সংস্কৃতিতে এ এক অপার বিস্ময়। আপামর হিন্দু ধর্ম জনসাধারণের মধ্যে জগন্নাথ দেব ভীষণভাবে পূজিত। সবচেয়ে বড় কথা হলো ভারতবর্ষের শুধুমাত্র পুরী বা উড়িষ্যা নয়, তার গণ্ডি পেরিয়ে সমগ্র ভারতবর্ষের সীমানাকে অতিক্রম করে বিদেশের মাটিতে, তা ইন্দোনেশিয়া হোক, যা কিনা মুসলিম দেশ, সেখানেও হোক, বা সিঙ্গাপুর হোক, বা আরও কোনো দেশ হোক, যা বা ইউরোপিয়ান দেশ হোক, সেখানেও এই রথের দিনে বিশেষভাবে করে জগন্নাথকে পূজা এবং অর্চনা করা হয়। তাই জানতে ইচ্ছে করে, তাহলে কে এই জগন্নাথ? জগন্নাথ হলেন কি জগতের নাথ। আমরা উপনিষদেও তার সেটা পাই আমরা। এখন এই যে জগন্নাথ সম্বন্ধে বলতে গিয়ে এ কথাটাই বলতে হয় যে তিনি কে, সেটা হচ্ছে তাত্ত্বিকভাবে বলতে গেলে বলা যায় তিনি তো পরম পুরুষ। তিনি একাধারে নির্গুণ এবং সগুণ, কারণ তিনি নিজেই বলেছেন, আমি যে রূপে আছি সেটা প্রাকৃত রূপ। এর থেকেই যেটা বোঝা যায় যে প্রচলিত মূর্তি যে ধারণা এবং যে সংস্কার, তার বিপরীতে দিকে এ এক বার্তা। সে বার্তা হলো গিয়ে ঈশ্বর রূপের মধ্যে থেকেও তিনি রূপাতীত। তিনি এক অদ্বিতীয় সর্বজনীন এক ঈশ্বর সত্তা, সেটাই হচ্ছেন গিয়ে জগন্নাথ। এখন এই জগন্নাথ আমরা যে মূর্তিটা দেখি, কীরকম যেন না অর্ধ সমাপ্ত এক মূর্তি, আবহমান কাল ধরে বছরের পর বছর ধরে চলে আসছে। কারণটা কি? কেন এরকম হলো হঠাৎ? এর নেপথ্য কাহিনীটাই কি? সেটা আসুন আমরা একটু অন্বেষণ করার চেষ্টা করি। বলা হচ্ছে যে মালব প্রদেশে এক রাজা ছিলেন, সেই রাজার নাম ছিল ইন্দ্রদম্ন, এবং বলা হয় তিনি বিষ্ণুর 25তম পুরুষ, সেইভাবে করে অধস্তন 25তম পুরুষ হিসাবে তাকে বলা হয়। রাজা ইন্দ্রদম্নর অনেক কিছু শখ ছিল, যেন তিনি সারা দেশের অদ্ভুত ঘটনা কি আছেন সেগুলো তিনি জানতে খুব ইচ্ছা করতেন। একদিন কি হয়েছে না, তার রাজ্যে তিনি বললেন, পুজো টুজো করে উঠে বললেন যে আমি এমন একটু কিছু জানতে চাই, যে যা একটা যেন বিস্ময়কর ঘটনা কি আছে, সেই বিস্ময়কর ঘটনা কিছু আমি শুনতে চাই। সেটার জন্য শোনার পরে সেখানে যারা যারা তীর্থ করতে গেছেন সবাইকে ডাকা হলো, বিভিন্ন জায়গায় তীর্থ করতে গেছেন। সেই তীর্থ করতে যাওয়ার পরে
তখন এক বললেন যে মহারাজ, একজন আর কি বললেন, তিনি উড়িষ্যা থেকে গেছেন, বললেন আমি দেশ পর্যটনের সময় অনেক কিছু দেখেছি, কিন্তু দক্ষিণের সমুদ্রের তীরবর্তী কূলে এক দেশ, সে নাম হচ্ছে সেটা উৎকল দেশ। সেই জায়গাটায় পুরুষোত্তম ক্ষেত্র বলে একটা জায়গা আছে। সেই পুরুষোত্তম ক্ষেত্রতে আমি এমন একটা জিনিস দেখেছি যেটা কিনা আমার কাছে ভীষণভাবে দাগ টেনে রেখেছে। সেটাকে পুরুষোত্তম ক্ষেত্র বলে বলা হয়। আর ওখানে একটা নীলগিরি পর্বত আছে। ওই নীলগিরি পর্বতে এক নীলমাধব বলে ভগবান বাসুদেবের এক মূর্তি ওখানে আছে। এখন ঘটনা হচ্ছে যে যেই মানুষ কেন নীলমাধবকে দর্শন করে, আর দর্শন করলে কি হয়, তিনি যদি সহস্র অশ্বমেধ যজ্ঞ করেন তার ফল লাভ হয়। আর সেই কিন্তু নীলমাধবটার আছে কিন্তু এক সবর রাজার অধীনে। সবর রাজা বলে একজন আছেন ওখানে, বিশ্ববাসু বলে এক আছেন, বর্ষিয়ান সবর রাজা, তিনি সে নীলমাধবের পূজা অর্চনার ব্যাপারটা দেখেন। এবার এটা শোনার পরে ইন্দ্রদম্ন কী করলেন, তার প্রধান পুরোহিত বিদ্যাপতিকে পাঠালেন। বিদ্যাপতিকে পাঠানোর মূল কারণ হলো এটাই যে ওখানে গিয়ে দেখে আসো ব্যাপারটা কি, অর্থাৎ তথ্য অনুসন্ধানের ব্যাপার। বিদ্যাপতি গেলেন, কি দেখলেন, আসুন আমরা এবার জেনে নেওয়ার চেষ্টা করি বিদ্যাপতি ওখানে গিয়ে কি দেখলেন। বিদ্যাপতি ওখানে গেলেন, যাওয়ার পরে বিশ্ববাসু সবরের রাজা, সবরদের প্রধান বিশ্ববাসুর সঙ্গে কথাবার্তা বললেন, তার আতিথেয়তা গ্রহণ করলেন। বিশ্ববাসীও তাকে প্রথম ভীষণভাবে আতিথেয়তা দিয়ে বরণ করলেন। কিন্তু তিনি অনুনয় বিনয় করে বললেন যে আমি একটু নীলমাধবের দর্শন করতে চাই। না, প্রথম ব্যাপারে তখন সেটা মঞ্জুর হয়নি। তখন বিদ্যাপতি কী করলেন, বিশ্ববাসুর কন্যা ললিতার সঙ্গে গোপনে প্রেম শুরু করেন এবং পরবর্তীকালে সেই প্রেম বিবাহতে বিবাহতে পরিপূর্ণতা লাভ করে। এবং জামাইয়ের অনুরোধ আর তখন তিনি কিভাবে ফেলবেন, সেই জামাইয়ের অনুরোধ রাখার জন্য ঠিক হলো যে চলো নীলমাধবকে দর্শন করানোর জন্য। কিন্তু শর্ত আছে একটা, সে শর্তটা হলো যে তার চোখ বেঁধে দেওয়া হবে, কোন পথ দিয়ে যাচ্ছে সেটা আর বুঝতে পারবে না। কিন্তু যখন কিনা সেও তো পণ্ডিত মানুষ, ব্রাহ্মণ হলে পণ্ডিত মানুষ, সে যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় সে কী করেছিল, গোপনে কিছু সর্ষের দানা নিয়ে গেছিল। যখন যাচ্ছে সর্ষের দানা ছড়াতে ফেলতে গেছে, সে অনুভব করতে পারছিল কখনো শক্ত জায়গা, কখনো নরম জায়গা, পাথরের জায়গা, কখনো গাছপালা লতা পাতার পচা গন্ধ আসছে, বুঝতে পারছে ভীষণ বনের মধ্যে দিয়ে, গহন বনের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব ভালো যাচ্ছে। অবশেষে সেই এক গুহার নিকটে অবস্থিত হলেন। তখন তার চোখ খোলা দেওয়া হলো, গুহার নিকট দেখলেন একটা বনানীর মধ্যে তিনি রয়েছেন। একটা সামনে গুহা, পেছনে নীল পর্বত বলে তাকে পরিচিত, নীলগিরি পর্বত, এবং সেইখানটায় একটা গুহা। সেই গুহার মধ্যে যখন প্রবেশ করলেন, দেখছেন একটা প্রস্তরখণ্ড থেকে প্রচণ্ডভাবে জ্যোতি নির্গত হচ্ছে। এবং ওনার সামনেই দেখলেন একটা কাক সেখানে এসে পড়ে, বলছেন এখানে মুক্তি লাভ ঘটে গেল। খুব সুন্দরভাবে এটা দেখলেন। দেখে তখন মনে মনে ঠিক করলেন, আমি তো দেখলাম, এবার রাজা ইন্দ্রদম্নুকে তো গিয়ে খবরটা দিতে হবে। রাজাকে গিয়ে অবশেষে সেখান থেকে সবর রাজার থেকে বিদায় নিয়ে ফিরে গেলেন তার মালব রাজ্যে গিয়ে রাজা ইন্দ্রদম্নুকে খবরটা দিলেন। রাজা ইন্দ্রদম্নুকে খবর দেওয়ার পরে
রাজা তখন কি করলেন, ঠিক সময় মতন, অর্থাৎ যে শস্যের দানাগুলো ফেলে এসেছিলেন, বর্ষার জল পড়বে, গাছ উঠবে, হলুদ হলুদ রঙের ফুল ফুটবে, সেরকম সময় কাল অনুমান করে তিনি তার সৈন্য, বরকান্দাজ, ঘোড়া, হাতি, সাওয়ার সব কিছু নিয়ে চললেন সে নীল মাধবকে নিয়ে আসার জন্য। কিন্তু ভগবান সব কিছু সইতে পারেন, ভগবান কখনো কোনো দম্ভ সহ্য করেন না। রাজার সে দম্ভ ভগবান সহ্য করলেন না। রাজা ওখানে গিয়ে পৌঁছানো মাত্র দেখেন সেখানে আর পর্বত পাথর নেই। কিন্তু যদিও দম্ভ যাই করুক না কেন, তিনিও তো বিষ্ণু ভক্ত। তিনি তখন কি করলেন, সেই নীলগিরি পর্বতের সামনে কঠিন একজন আমরণ অনশনের সিদ্ধান্ত নিলেন। তিনি ওখানে একটা মন্দিরও তৈরি করে দিলেন, নৃসিংহদেবের মূর্তি স্থাপনাও হলো। কিন্তু এর মধ্যে তখন দৈববাণী পেলেন। সে দৈববাণীটা হলো যে, দেখো তুমি যা খুঁজছো আমাকে ওইভাবে তুমি পাবে না, আমাকে তুমি পাবে, তবে কিভাবে পাবে না, সমুদ্র থেকে একটা কাঠ ভেসে আসছে, সেই কাঠটাকে নেও, সংগ্রহ করো, একটা নীলাভ কাঠ ভেসে আসবে, সেই কাঠটা সংগ্রহ করো, সেই কাঠ থেকে তুমি 3টে মূর্তি তৈরি করো, আমি সেইভাবে করে এখানে অধিষ্ঠান হব, তোমার ইচ্ছা পূর্ণ করব। ভগবানের আদেশ পেয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন ঠিক সেই রকমভাবে ব্যবস্থা করলেন সে কাঠ সংগ্রহ করা। কিভাবে করলেন, অপেক্ষা করছেন তার সমস্ত লোকজনকে নিয়ে সমুদ্রের ধারে, কিন্তু সেই কাঠ তুলতেই কেউ পারছেন না। মানে অনেক লোকজন্ম লাগিয়েছিলেন তার, রাজা বলে কথা না। যখন দেখা গেল শেষে রাজা নিজের হাত লাগালেন, অনায়াসে তখন সেই কাষ্ঠখণ্ড যেটা, সেটা তুলে নিতে পারলেন। এবার স্বপ্নে তো আগেই পেয়ে গেছিলেন যে যেখানে দারু বৃক্ষ একটা ভেসে আসবে, সেই ভেড়া দিয়ে তুমি 3টে মূর্তি তৈরি করো, তার নাম দিও জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নীল পাথর যেখানে দেখেছিলেন বিদ্যাপতি, সেই নীল পাথর রূপান্তরিত হয়ে গেল নীল কাঠে। পাথর হচ্ছে গিয়ে পৃথিবীর হাড়, আর কাঠ হচ্ছে গিয়ে পৃথিবীর মাংস, যা প্রাণ শক্তি এবং সূর্যের আলোতে বেড়ে ওঠে। এইরকমভাবেই তৈরি হলো সেই মানে জগন্নাথ দেবের তৈরি হওয়ার প্রাক কথন। তারপরে কি হলো খুব জানতে ইচ্ছে করছে, যে এই যে জগন্নাথ দেবের মূর্তি তৈরি হলো, আমরা ওরকমভাবে মূর্তিগুলোকে দেখি কেন? অর্ধ সমাপ্ত এক মূর্তি, সেটাই সারা বিশ্বে পূজিত হচ্ছে আবহমান কাল ধরে, হাজার হাজার বছর ধরে। আসুন জেনে নেওয়ার চেষ্টা করি কি এর কারণ ছিল। স্বপ্নতে তো এটা যাওয়ার আগে, তার আগে একটা ছোট্ট ঘটনা একটু বলে দিই। এই কাঠটা কিভাবে ভেসে এলো। বলা হয় যদুবংশ তখন শেষ, শ্রীকৃষ্ণ বসে আছেন সমুদ্রের তীরে, সামনে পদযুগল প্রসারিত, নীলাভ পদযুগলকে দেখছেন। দূরে এক ব্যাধ অনেক দূরে ঝোপের মধ্যে দাঁড়িয়ে, তার দৃষ্টি ভ্রম হলো। সেই পদযুগলকে সে ভাবলো পাখি, সে কোনো পক্ষী ভেবে দূর থেকে স্বর নিক্ষেপ করার জন্য সেই লাগলো পদযুগলে, এবং আমরা জানি সেখানে তখন শ্রীকৃষ্ণের মৃত্যু হলো। শ্রীকৃষ্ণের মৃত্যু হওয়ার পরে দ্বারকার জলে সেখানে তার দাহ করা হলো, কিন্তু অতি দুঃখের বিষয়, কোনো অগ্নি সেই দেহকে পুড়াতে পারল না। অবশেষে দৈববাণী হলো, অর্ধদগ্ধ দেহ ভাসিয়ে দাও দ্বারকার জলে, আমি গিয়ে উঠব পুরুষোত্তম ক্ষেত্রে,
সেক্ষেত্রে গিয়ে আমি আবার প্রকাশিত হব, সবার মাঝে আমি প্রকাশিত হব। চলে এলো সেই দ্বারকার থেকে, গুজরাট থেকে চলে এলো কোথায়? পুরুষোত্তম ক্ষেত্র, পুরী। এবার যখন এই কার্ডটা পেলেন রাজা ইন্দ্রদম্নু, তখন তো তিনি তার অনেককেই খবর দিয়েছিলেন, মানে যারা কারিগর ছিলেন, কিন্তু কিভাবে তৈরি হলো দেখা যাক কিভাবে সেই কাহিনী হলো। যখন অনেকের কাছে এই খবরটা দিলেন যে দেখো আমার এরকমভাবে 3টে মূর্তি করতে হবে, কিন্তু দুঃখের বিষয় হলো কোনো কারিগরই সেটা করতে পারলো না। অবশেষে এক ছুতার মিস্ত্রি এলো, বৃদ্ধ ছুতার মিস্ত্রি। তিনি সব শুনে বললেন, আমি এটা করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে যে আমাকে 21টা দিন সময় দিতে হবে, আর আরেকটা হচ্ছে যে সমস্ত এই মূর্তি তৈরি করে কোথায় রাখা হবে, না যে সমস্ত কারিগররা এই কাজের সুযোগ পায়নি তাদেরকে বলুন যে 3টে রথ তৈরি করবে, তারা 3টে রথ তৈরি করবে, আর আমাকে 21টা দিন সময় দিন। আর এই 21টা দিনের মধ্যে কেউ যেন ঘরের দরজা না খোলে, সেরকমভাবে ব্যবস্থা হলো। বৃদ্ধ ছুতার মিস্ত্রি ঘরের মধ্যে প্রবেশ করলেন, বাইরে থেকে ঘর বন্ধ করে দেওয়া হলো, তালা লাগানো হলো, প্রহরী নিযুক্ত করা হলো। মূর্তি নির্মাণের সময় চলছে, বাইরে থেকে খালি শোনা যাচ্ছে টুকটাক ঠুকঠাক এইরকম শব্দ। রাজা ইন্দ্রদম্নুর যে 2জন রানী ছিলেন, এই বিদ্যাপতির যে 2জন রানী ছিলেন, যাকে বিবাহ করেছিলেন ললিতা, আর আরেকজন ছিল ব্রাহ্মণ ঘরে, মানে উচ্চ বর্ণের। এই ললিতা যে ছিল সে আর অপেক্ষা করতে পারল না। অপেক্ষা করতে না পেরে তিনি দরজা খুলে ফেললেন, প্রহরীকে দিয়ে দরজা খুলিয়ে ফেললেন। দরজা খুলে ফেলার পরে কি দেখলেন না, দরজা খুলে ফেলার পরে তিনি সেখানে দেখতে পেলেন 3টে অসমাপ্ত মূর্তি পড়ে আছে। হাতুড়ি ছেনি হাতুড়ি যেমন যেখানে ছিটকে দিকে পড়ে আছে, শুধু নেই সেই বৃদ্ধ ছুতার মিস্ত্রি। এ কীরকম অবস্থা? দেখলেন এক অর্ধসম্পন্ন ছুতার মিস্ত্রি, যেন এক অলৌকিকভাবে সেই বৃদ্ধ ছুতার মিস্ত্রি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সমস্ত দরজা বন্ধ, প্রহরী চারদিকে ভর্তি, অদৃশ্যভাবে সেখান থেকে, মানে অলৌকিকভাবে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রাজা মুহ্যমান হয়ে পড়লেন। তখন তিনি তার বিষ্ণুর আদেশ পেলেন যে আমার ইচ্ছাতেই এই দেবশিল্পী এই মূর্তি নির্মাণ করতে এসেছিলেন, আর এই মূর্তি নির্মাণ করতে যিনি এসেছিলেন তার সঙ্গে যে শর্ত হয়েছিল সেই শর্ত ভঙ্গ করার জন্যই এই রূপ। তিনি আরও বললেন, এই অবস্থাতে এই মূর্তিকেই তুমি যেমনভাবে দেখছো সেই অবস্থাতেই মন্দিরে তুমি স্থাপন করো, আর তুমি আমার পরম ভক্ত রাজা, তুমি সেকে স্থাপন করো। আমি এইভাবেই আমি সবার পূজা গ্রহণ করব, সবাইকে আমি দর্শন দেব। আমি আমার প্রাকৃত হাত পা, কিন্তু আমি দারুব্রহ্ম রূপে আমি সমস্ত ভক্তের পূজা গ্রহণ করব, আর আমি পুরুষোত্তম ক্ষেত্রে পুরুষোত্তম হয়ে নিত্য বিরাজমান আমি থাকব। আমি অপ্রাকৃত হাত পা দ্বারা ভক্তের সেবা পূজা গ্রহণ যে করব, শুধু তাই নয়, আমি ত্রিভুবনে সর্বত্র আমি বিরাজ করি। লীলা মাধুর্য প্রকাশের জন্য আমি এই রূপে এখানে অবস্থান করব। ভক্তরা আমাকে যেমন ইচ্ছা আমাকে সেই রূপেই পাবেন। একটা তো খুব জানতে ইচ্ছে করে না, যখন ভগবান এই যে বৃদ্ধ ছুতার মিস্ত্রিকে তিনিই যখন পাঠিয়েছিলেন, তাহলে এই বৃদ্ধ ছুতার মিস্ত্রিটা কে? তিনি আর কেউ নন, তিনি ছিলেন
বিশ্বকর্মা। ভগবানের আদেশ পেয়ে নির্দিত অবস্থায় যখন রাজা সে আদেশ পান, সেই আদেশ পেয়ে তখন বৃদ্ধ তার কাছে অনুনয় বিনয় করেন যে, হে জনার্দন, যে বৃদ্ধ কারিগরকে তুমি পাঠিয়েছিলে, আমার ইচ্ছা যেন তার বংশধররা যুগ যুগ ধরে তোমার সেবার সেই রথকে তারা তৈরি করতে পারে। রাজার এই ইচ্ছাকে ভগবান পূর্ণ করলেন। পরে ভগবান বললেন, আমার এক পরম ভক্ত আছে, সবর শ্রেণীর সবর রাজা বিশ্ববাসু, সে আমাকে এতদিন নীলমাধব রূপে পূজা করত। তাই এই মন্দিরের সমস্ত পূজার যে ভার সেই তারাই করবে। আর বিদ্যাপতির যে প্রথম স্ত্রী, তার সন্তানগণ আমার পূজারী হবে। আর দ্বিতীয় স্ত্রী যে ললিতা, তার সন্তানগণ এবং তার বংশধরগণ পরবর্তীকালে অবশ্য তারা ভোগ সেবার দায়িত্ব পাবে। এখানে একটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পেলাম। বিদ্যাপতি রাজার আদেশে নীলমাধবের সন্ধানে গেছিলেন শবরদের দেশে। শবর মানে হচ্ছে সাঁওতাল, যারা আমরা নিচু শ্রেণীর বলে ভাবি। আর এই শ্রীক্ষেত্র পুরীতে আমরা কি দেখলাম, যে ভগবান বিষ্ণু তাদের দিয়েই হাতেই পূজা নিলেন, আর অপরদিকে উচ্চ জাতের হাতে দিলেন সেবার ভার। ব্রাহ্মণ এবং শূদ্রের এক অপূর্ব মেলবন্ধন ঘটালেন তিনি এইখানে। তাই পুরীতে কোনো জাত বিচার চলে না। জগতের নাথ জগন্নাথ। আমরা আরেকটা জিনিসও দেখতে পেলাম। বিদ্যাপতি তখন রাজা ইন্দ্রদম্নু প্রতিশ্রুতি দিলেন ভগবানকে, প্রতিদিন মন্দির খোলা থাকবে, সবাইকে দর্শন তো পাবেই, যে আসবে সবাই দর্শন পাবে, এবং ভক্তরা সারাদিন তোমার দর্শন পাবে। খালি একটা প্রহর মন্দিরের দ্বার বন্ধ থাকবে, সারাদিন তোমার সেবার ব্যবস্থা চলবে। এইবার আরও একটা মস্ত বড় একটা বর প্রার্থনা করে বসলেন। বললেন, প্রভু, আমাকে এমন একটা বর দিন, আমি যেন নির্বংশ হই, যাতে আমার কোনো উত্তরাধিকার না থাকে, কেউ যেন পরবর্তীকালে এই দেবলোককে নিজের সম্পত্তি বলে দাবি না করতে পারে। ভগবান তাকে তাই বরদান করলেন। এটাই হচ্ছে গিয়ে জগন্নাথের মন্দিরে এক বিরাট তাৎপর্য। এবার আমরা একটু দেখে নিই, এই যে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এরা রয়েছেন, এদের কি এদের সম্বন্ধে একটু জানার আমরা চেষ্টা করি। রত্নবেদিতে জগন্নাথ, বলদেব এবং মাতা সুভদ্রাকে সুদর্শন চক্রের সঙ্গে সেখানে পুজো করা হয়। আর জগন্নাথের গায়ের রং কালো, বলভদ্রের রং সাদা, আর সুভদ্রার গায়ের রং হলুদ, আর সুদর্শন চক্রের রং হচ্ছে লাল। জগন্নাথ হচ্ছে কৃষ্ণ পরব্রহ্ম, আর তার মুখটা হলো কালো বর্ণ, চোখ দুটো একদম বিস্ফারিত নয়ন, আশপাশে কোনো অস্ত্রশস্ত্র কিছু নেই। এটা নির্দেশ করে তার সর্বব্যাপিতা। তিনি শাসক নন, অথচ তিনি কিন্তু ভক্তপ্রিয়। মূর্তিতে সেখানে বড় বড় হাত এবং পা, সেটার অনুপস্থিত হওয়ার মানেই হচ্ছে তিনি সমস্ত কিছু দেখেন, কোনো কিন্তু ভেদাভেদ নেই, সবার জন্য তিনি সমান। আর বলরাম হচ্ছে শক্তি এবং সংযমের প্রতীক। সাদা বর্ণ হচ্ছে শক্তির প্রতীক। তিনি কৃষ্ণের বড় ভাই, ধার্মিক শৃঙ্খলার প্রতিনিধি। আর সুভদ্রা হচ্ছে গিয়ে মাতৃত্ব এবং ঐক্যের প্রতীক। তিনি নারী শক্তির প্রতীক। কৃষ্ণ বলরামের বোন। ঠাকুর মহারাজ বলছেন, জগন্নাথের মূর্তি ব্রহ্মের প্রতীক। যে যেভাবেই দেখে না কেন,
ভাবে না কেন সে সেভাবেই তাকে দেখতে পায়। কেউ বা তাকে কৃষ্ণভাবে দেখতে পায়, কেউ রামচন্দ্র রূপে দেখতে পায়। একবার এক দাক্ষিণাত্যের ভক্ত এসেছিলেন, এসে বলছেন আমার সবাইকে দেখছি, আমার গজপতি বাবাকে তো দেখছি না। জগন্নাথের দিকে তখন চোখ পড়তে দেখছেন, তার গজপতি বাবা সেখানেই বসে আছেন। ভক্তের ইচ্ছা অনুযায়ী স্বয়ং জগন্নাথ প্রভু তাকে গজানন রূপে দর্শন দিলেন। অনির্বাণজি একটা সুন্দর কথা বলছেন, জগন্নাথের মূর্তি আমার বিশ্বাস যে বৌদ্ধের ত্রিরত্নের ছদ্মবেশ। জগন্নাথ হচ্ছেন বুদ্ধ, তার যে জগজ্যোতি সেটা বৌদ্ধ শাস্ত্রে পাওয়া যায়। বলরাম হচ্ছে তার সঙ্ঘ বা বিশ্বে তার যোগশক্তির প্রয়োগ। আর সুভদ্রা যে মাঝের দেবী আছেন, তিনি হলেন প্রজ্ঞা পারমিতা শক্তি। বুদ্ধ, ধর্ম, সংঘ সমস্ত কিছু গিয়ে এক মেলবন্ধন ঘটেছে জগন্নাথ, সুভদ্রা আর বলরামের মধ্যে। আমরা যে এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেখি, তারপরে এই যে মন্দির আমরা দেখতে পাই, সে মন্দিরটার একটা নির্দিষ্ট উচ্চতাও আছে। 214 ফুট ভূমিতল থেকে 214 ফুট তার উঁচু, এবং 10 একর আয়তনের একটা উঁচু পাথরের মঞ্চের উপর অবস্থিত। দুটো দিকে প্রাচীর দিয়ে ঘেরা। বাইরেরটাকে বলা হয় মেঘনাদ পরিসর, ভেতরটাকে বলা হয় কুর্মপুকুর পরিসর। কলিঙ্গ আর্কিটেকচারের এক পরিপূর্ণ ছাপ পাওয়া যায় এই মন্দির কনস্ট্রাকশনের মধ্যে দিয়ে। এর চূড়ায় রয়েছে ভগবান বিষ্ণুর নীল চক্র, সেটা একটা অষ্টধাতু দিয়ে তৈরি এবং খুব পবিত্র জিনিস বলে এটা মনে করা হয়। আর জগন্নাথ মন্দিরের মাথায় একটা পতাকা আছে। সেই পতাকার 3টে রং আছে, একটা হলো হলুদ, লাল এবং সাদা। তার নির্দিষ্ট মাপ আছে। সেই মাপটা হচ্ছে, হলুদ রংটা 19 হাতের চওড়া, 19 হাত লম্বা, 3 হাত চওড়া। মাঝখানে লাল রংটা থাকে 12 হাত চওড়া, 2 হাত 12 হাত লম্বা, 2 হাত চওড়া। আর সাদাটা হলো গিয়ে 8 হাত লম্বা এবং 2 হাত চওড়া। আর এই পতাকাটা যারা লাগাতে যান তাদেরকে বলা হয় গরুড় সেবক। নিচে থেকে উপরে উঠতে আধ ঘন্টাখানেক সময় লাগে, এবং প্রতি একাদশীতে ওখানে 2.5 কেজির ঘিয়ের প্রদীপ লাগিয়ে দেয়া হয়। অত উঁচুতে অত হাওয়া, কিন্তু প্রদীপটা নেবে না। এটাই হচ্ছে তার বিশেষত্ব। এই যে পুরীতে জগন্নাথ, এখানে এটা পুরুষোত্তম ক্ষেত্র বলা হয়। এখানে সর্বোত্তম পুরুষ রূপে বিরাজ করেন, তাই একে পুরুষোত্তম ক্ষেত্র বলা হয়। একে আবার শঙ্খক্ষেত্র বলা হয়। নীলাচল বা শ্রীক্ষেত্র নামেও এখানে ডাকা হয়। তার ভৌগোলিক পুরীর অবস্থানটা এরকম, একটা উপর থেকে মনে হয় একটা শঙ্খের মতন। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে, এই রথযাত্রা শুরু হওয়ার আগে 15 দিন খুব গুরুত্বপূর্ণ। 15 দিন আগে হয় স্নানযাত্রা। 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। এই 108 ঘড়া জল, এই 108টা আমাদের হিন্দু শাস্ত্রে একটা বিশেষ তাৎপর্যবাহকপূর্ণ শব্দ। আর এই যে জল দিয়ে স্নান করানো হয়, স্নান করানোর পরে জ্বর হয়, এবং জ্বর হওয়ার পরে এই 15টা দিন প্রভু কারোকে দর্শন দেন না। এইটা না একটা অনেক কিছু, একটা গভীর তাৎপর্যবাহক একটা ব্যাপার। কেন জ্বর হয়? বলা হয় যে তিনি তো মূলত বলা হয় যে সূর্যের প্রতিনিধি হিসাবে তিনি রয়েছিলেন। তা সূর্যের যে তাপটা, সেই তাপটা তিনি গ্রহণ করেছিলেন, এবং সেই তাপটা গ্রহণ করে, সমস্ত কিছু তাপ গ্রহণ করে তার এতটাই উত্তপ্ত হয়ে যায়,
যে তার জন্যই 108 ঘড়া জল দিয়ে তাকে ঠান্ডা করা হয়, এটা একটা অনুমান করা হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, এই যে 108 ঘড়া জল দিয়ে স্নান করানোর পরে তাকে যে লোকচক্ষুর অন্তরালে হয়ে যান, সেই সময়টার তাকে যে সেবা পূজা অর্চনা যা করেন, সেটা করেন গিয়ে হচ্ছে সেই শবরদের, যাদের হাতে সেই নীলমাধব ছিলেন, সেই তাদের হাতে। আজকের বলা হয় এই এই যে আর ওই সময় কি হয় না, প্রভুকে অন্য কোনো কিছু, কেন ভগবান জগন্নাথ তো রাজকীয়, তাকে বেশ সব রাজার মতন তাকে সমস্ত কিছু করা হয়, কিন্তু ওই 15টা দিন সেখানে আর কোনো রাজার ব্যাপার থাকে না। সেই 15টা দিন সেখানে তাকে ভেষজ পথ্য দেয়া হয়। তারাই মানে আর্য ব্রাহ্মণদের, তাদের আর সেই সময় সেবার অধিকার থাকে না। মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে যায়, আর ভেতরে তখন থাকেন গিয়ে এই দৈতাপতিরা। এই দৈতাপতিরা তখন এই অসুস্থ প্রভুর সেবা শুশ্রূষা করেন, গোপনে ভেষজ পথ্য দেন, যেন ঠিক হাজার হাজার বছর আগে গভীর অরণ্যে ঠিক যেমনভাবে তারা নীলমাধবের সেবা করতেন। আর এই সময়কালটাকে বলা হয় অনসরকাল। মূলত জগন্নাথ সংস্কৃতিতে না, এই অনসর সময়কালটাকে বলা হয় শবর সংস্কৃতির এক বিরাট বিজয়ের মুহূর্ত। 15 দিন ধরে তিনি ভগবান আর রাজকীয় দেবতা থাকেন না, তিনি ফিরে যান সেই আদিম শবরদের সত্তার মধ্যে। সেখানে তিনি ফল অরণ্যের খাবার খান, সেখানে কোনো রংচং করা হয় না, সাধারণ পোশাকে থাকেন, সাজগোজ করানো হয় না। তখন ভগবান জগন্নাথ এক অসুস্থ মানুষ, এক ক্লান্ত সূর্যের প্রতীক, যিনি কিনা বিশ্রামে আছেন। জয়গুরু। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম শ্রী মানিকলাল গাঙ্গুলির কাছে ঠাকুরের কিছু গল্প। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী বক্তা কবিতা বণিক মায়ের কাছে, যিনি নিজের থেকে কিছু ঠাকুর সম্পর্কে গল্প কথা নিয়ে এসেছেন আজকের এই পর্বে ঠাকুরের গল্প দিয়ে আলোকিত করার জন্য। তাই চলে যাব কবিতা বণিক মায়ের কাছে। জয় গুরু। জয় গুরু, জয় মা। আজকে ঠাকুরের কনিষ্ঠ সন্তান বলা হয় খড়কুসমা আশ্রমকে, মেদিনীপুরের। তো সেই আশ্রমের অধ্যক্ষ তখন ছিলেন চিদানন্দ সরস্বতী মহারাজ। 1333 সালে এই আশ্রম গঠিত হয় এবং সেই বছর সম্মেলনীয় হয়েছিল। তারপরে 1342 সালে ঠাকুর দেহ রাখেন। আর 1344 সালের ঘটনা বলছি, সেখানে ঠাকুর দেহ রাখার পরেও সেই অলৌকিক ঘটনা, কারণ এতে বোঝা যায় যে ঠাকুর দেহে না থাকলেও তিনি সর্বত্র বিরাজমান। সেবারে প্রমথনাথ ব্যানার্জি নামে এক ভদ্রলোক, এক শিক্ষক, তো ওই এলাকারই, তার খুব ইচ্ছে হয়েছে ঠাকুরকে রথে নিয়ে ঘুরবেন। রথের সময়, রথের কাছাকাছি সময়টা আর কিছুদিন পরেই রথ। তার ইচ্ছে হয়েছে মনে, হঠাৎ করে এই ইচ্ছেটা জাগলো দেখে তিনি আশেপাশের ভক্তদের কাছে গেলেন, বললেন, কিন্তু কেউ রাজি তো হলেনই না, বরং তাকে খুব ঠাট্টা বিদ্রূপ করতে লাগলেন। কারো কাছ থেকে এরকম মানে সাহায্য না পেয়ে বা উদ্যোগ উৎসাহ না পেয়ে তিনি প্রমথনাথ ব্যানার্জি খুব মনক্ষুণ্ণ হয়ে গেলেন। তো সেই জন্যে তিনি এত মনক্ষুণ্ণ হয়েছেন, সবসময় খুব মন খারাপ করেই থাকতেন। একদিন হঠাৎ স্বপ্ন দেখছেন ঠাকুর খড়মের শব্দ করতে করতে এসেছেন, এসে বলছেন, প্রমথ, রথ হবে, তুই চণ্ডীকে বলেই অদৃশ্য হয়ে গেলেন।
এই কথা শোনা মাত্রই প্রমথনাথ ব্যানার্জি ছুটলেন খড়কুসমা আশ্রমে চিদানন্দজির কাছে। চিদানন্দজি তো শুনে অবাক, আমাকে বললেই রথ হবে, আমি কি করে করব? কারণ সেই সময়তে চিদানন্দজি যেমন ঠাকুর একে তো বিদেহী হয়েছেন, তারপরে তিনি চারদিক থেকে তার একটু মনক্ষুণ্ণ অবস্থা, মাসিক চাঁদা বা মুষ্টি ভিক্ষা এগুলো কোনো ভক্তরাই শিষ্যরাই কেউ এসে দিচ্ছে না, কারণ মহারাজ বাড়ি গিয়ে গিয়ে তুলে আনতেন। কিন্তু এখন এই সময়তে তারও মন টন খারাপ হওয়াতে উনিও যেতে পারছেন না, আর সেরকমভাবে কেউ দিচ্ছেও না, যার জন্য ঠাকুর ভোগই হয় না। আর মহারাজ বলে আমি কোথা থেকে দেবো তাহলে? তো দেখুন, এই যে মুষ্টি ভিক্ষা বা মাসিক চাঁদা ঠাকুরের মহারাজ এটা করেছিলেন কারণ কি, যে আমাদের সাধুদের যেন ভিক্ষে করতে না হয়, আমরা ওইটুকু মাসিক চাঁদা বা মুষ্টি ভিক্ষা দিলে তবে ঠাকুরের ভোগ হবে এবং সাধুরা প্রসাদ পাবে। এটাই নিয়ম করেছিলেন ঠাকুর মহারাজ। আমাদেরকে কেন দিতে হবে? কারণ যেহেতু মা বলেছেন লক্ষ কোটি জন্ম লাগবে না, মুক্তিমুখের ব্যবস্থা এক জন্ম না হলে 3 জন্মে হবেই। তো ঠাকুর মহারাজ দেখেছেন যে আমাদের মতো সাধারণ বোকা ক্ষুদ্র লোকেরা কি করে এই সমস্যার সমাধান করবে, মানে আমাদের তখন অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করতে হবে। সেই জন্য ঠাকুরের নিজে তিনি তার অভাবনীয় আবিষ্কার, সেই শক্তি পুটিত করে তিনি এই পঞ্চনিয়ম আর সপ্তবিধান করে দিয়েছেন, আমাদেরই জন্য করেছেন, যাতে আমাদের এই প্রারব্ধগুলি খণ্ডন হয়। তো ঠাকুর মহারাজের এই আদেশটা আমরা পালন করার যথাযথ চেষ্টা করি। তো ঠাকুর মহারাজের এই যেহেতু আদেশ হয়েছেন চণ্ডীকে বল হবে, তো চিদানন্দ মহারাজ তখন ছুটলেন সব ভক্তদের বাড়ি। যাচ্ছেন, কিন্তু সেইভাবে কোনো কিছু এগোচ্ছে না, হচ্ছে না। এর মধ্যে একদিন আর একটা ঘটনা, শেওড়াফুলির থাকেন, তিনি ঠাকুরের শিষ্য নন, তার নাম হলো পুলিন বিহারী দিন্দা। তিনি অসুস্থ বলে বাঁকুড়া মিশনারি হাসপাতালে অনেক দেখিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। আবার তিনি শুনেছেন খড়কুসমায় একটা ঠাকুরের আশ্রম আছে, সেই জন্য তিনি সেখানে এসেছেন। এবারে এসে তো এই স্বপ্নের ঘটনা, রথের ঘটনা শুনে তিনি বললেন যে দেখুন আমি একজন ছুতোর মিস্ত্রি, আমি যদি কিছু যন্ত্রপাতি পাই আমি একটা ঠিক রথ বানিয়ে ফেলব। তো সবাই একটুখানি চেষ্টা করলো ঠিকই, কিন্তু একটুখানি চিন্তা হচ্ছিল কীভাবে একা একা করবে বা রথ কীভাবে হবে এই কটা দিন। তো যন্ত্রপাতি আনা হয়েছে, এর মধ্যে আরেকজন এসে হাজির হলো, সুধীর কুমার ঘোষ। তিনি বললেন আমিও একজন ছুতোর মিস্ত্রি। তো দুজনে মিলে সে 11 ফুটের একটা রথ তৈরি হয়ে গেল। এই রথের আয়োজন চলছে, উৎসবের আয়োজন চলছে। এমন সময় এদিকে আমরা সবাই জানি যে ঠাকুর মহারাজের এক শিষ্য, যিনি রুক্মিণী রঞ্জন গোস্বামী, নবদ্বীপের লোক তিনি, তার যিনি আর কি ঠাকুর মহারাজকে সেই শিষ্যভক্তদের কাছে উপদেশ দানকালে সেই রুক্মিণী রঞ্জন গোস্বামী ঠাকুর মহারাজকে মানে একবার জ্যোতির্ময় গৌরাঙ্গ রূপে দর্শন করেছিলেন। সেই রুক্মিণী রঞ্জন গোস্বামীর শিষ্য হলো অবধূত রানা। তো অবধূত রানার ছেলে ভজহরি রানা খুব অসুস্থ, অনেক চিকিৎসা করছেন কিন্তু কিছুতেই কোনো ফল হচ্ছে না, অনেক চিকিৎসা করছেন। তারপরে তো সেই দিনে ঠাকুর মহারাজ আগের দিন উনি স্বপ্ন দেখছেন অবধূত রানা, যে ঠাকুর মহারাজ সেই খড়ম পায়ে এসে মানে বলছেন অবধূত রানাকে যে তুমি রথে বাতাসা লুটের ব্যবস্থা করবে, যেখান দিয়ে রথ যাবে সেই পথের ধুলো ছেলের গায়ে লাগাবে, তাতেই সে ভালো হয়ে যাবে, আর লুটের বাতাসা খাওয়াবে, ভালো হয়ে যাবে, এইটুকু বললেন। আর অবধূত রানা ঘুমের ঘোরে ভোরবেলা শুনে আবার পাশ ফিরে শুয়ে পড়লেন। আর ঠাকুর মহারাজ আবার এসে বললেন যাও, মানে একটু ধমকের সুরে। তাড়াতাড়ি উঠে, তখন সম্বিত তার ফিরে এসছে, তিনি তাড়াতাড়ি উঠে ছেলেকে নিয়ে ছুটলেন আশ্রমে।
এবারে অবধূত রানা তো 2 পয়সার বাতাসা দিয়েছিলেন। আজ থেকে দেখুন প্রায় 44 সাল, সেটা 1344, প্রায় 90 বছর হয়ে গেছে। 90 বছর আগের কথা। 2 পয়সার বাতাসা তিনি দিয়েছিলেন। তখন 1 পয়সার সে বড় ধামা ভর্তি বাতাসা পাওয়া যেত। তো তিনি 2 পয়সার বাতাসা দিয়েছিলেন, দিয়ে সেই রথের ধুলো গায়ে মেখেছিলেন ছেলের। রথের চাকার মানে পিষ্ট হয় সেই গুঁড়ো বাতাসাও খাইয়েছিলেন ছেলেকে। তার ছেলে পুরোপুরি সুস্থও হয়ে গেছিল। এরপরে আর একটা ঘটনা ঘটে সেই রথকে কেন্দ্র করেই। সেইখানে তখন খুব দাবদাহ চলছে, ভীষণ গরম, তীব্র গরম। মাটি ফেটে চৌচির, পুষ্করিণী যে আছে পুকুরটা, তার জল প্রায় শুকিয়ে গেছে। মানুষের খুব কষ্ট হচ্ছে। এইবারে ঠাকুর মহারাজ অবধূতকে বললেন, ওই অবধূত রানা যাকে স্বপ্নে দেখিয়েছেন, তাকে আবার সেই স্বপ্নে দেখিয়ে বললেন, রথকে পুকুরে ডোবাও, আমার গা জ্বলছে। কীরকম অদ্ভুত জিনিস। তিনি এসে তখন বললেন সবাইকে। তো পুষ্করিণীর জলও তখন অনেক কম, তবুও সবাই মিলে ধরে সেই পুষ্করিণীতে রথকে নামানো হলো। আর সেই জল ছিটিয়ে ছিটিয়ে রথকে ভেজানো হচ্ছে, মনে হচ্ছে যেন ঠাকুর মহারাজের দেহরথকে স্নান করাচ্ছেন তারা। খুব সুন্দর করে তারা সেই দেহরথকে, ঠাকুরের দেহরথকে স্নান করাচ্ছেন। এবারে স্নান করাচ্ছে। তারপরে কি হলো, আকাশ যেন কালো হয়ে এলো, আর এত বৃষ্টি হলো, মানে সমস্ত এলাকাবাসী তো শান্তি পেলই, আর সমস্ত মানে জল থই থই করছে, এত বৃষ্টি হয়েছে। তো খুব সেই শান্তি হলো, ঠাকুর মহারাজেরও শান্তি হলো। ঠাকুর মহারাজের নিজের কতটা জ্বলছিল জানি না, ভক্তদের কষ্টটাই তার গা জ্বালা করছিল। কতখানি তিনি জীবন্ত, কতখানি তিনি আমাদের জন্য ভাবেন, সেই কথাই এখনও আমরা ভাবি আর অবাক হই। জয় গুরু, জয় মা। সুন্দরভাবে পরিবেশন করলেন কবিতা বণিক মা ঠাকুর প্রসঙ্গ। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী বক্তা, যিনি হলেন রানু মুখার্জি। শুনে নেব তার কাছে ঠাকুরের কিছু গল্প। জয় গুরু। জয় গুরু। সামনে আমাদের রথ উৎসব, জগন্নাথ দেবের রথযাত্রা। তাই এই রথযাত্রা নিয়ে একটু ঠাকুর প্রসঙ্গ করার চেষ্টা করছি। প্রথমে আমি আমার ঠাকুর, আমার প্রাণের আরাধ্য দেবতা, তার চরণে জানাই শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজননী মায়ের চরণে, প্রণাম জানাই সংঘজননী ভৈরবী মায়ের চরণে। জয়গুরু সম্ভাষণ জানাই নিগমবার্তা চ্যানেলের কর্মকর্তাদের, তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা। সেবার রথযাত্রায় ঠাকুর পুরীতে ছিলেন। বেলা 4টে নাগাদ লিলুকে নিয়ে রথ দেখতে বেরিয়ে পড়লেন। অন্নদা ভাই রিক্সা টেনে নিয়ে চলেছে, সঙ্গে ছিলেন নৃপালদা ও দুর্গাচরণদা। তখন বেলা 11টা কি 12টার মধ্যেই রথ টানা হতো। এখনকার মতো শেষ বেলায় নামমাত্র একটা টান দিয়ে 3 ঠাকুরকে রাস্তায় ফেলে রাখা হতো না। সাধারণত রথের দিন সন্ধ্যাতেই রথ গুন্ডিজা বাড়িতে পৌঁছে যেত। কাজেই 4টের সময় অন্তত রথ অর্ধেক পথ চলে গেছে, এইরকমই অনুমান করে স্টেশনের দিক দিয়ে ঘুরে বলগণ্ডির কাছাকাছি রিক্সা বড়দাণ্ডে এসে পৌঁছালো। দেখা গেল রথ জগন্নাথ বল্লভ মঠের অদূরে। রিক্সা ছেড়ে ঠাকুর নামলেন। রাস্তার ওপারে অপেক্ষা করতে লাগলেন অন্নদা ভাই রিক্সা নিয়ে। রথের দড়িতে টান দেবেন ঠাকুর। তারপর সেই রথ যেই থামবে তাড়াতাড়ি ওপারে গিয়ে রিক্সায় উঠে বসবেন, আর অন্নদা ভাইও ছুটে পালাবেন তাকে নিয়ে। তা নইলে যে রথ যাবার পর রাস্তা ফাঁকা পেয়ে বাড়ি ফিরতে রাত 8টা বেজে যাবে। ঝমঝম তালে তালে ঘণ্টা বাজছে, দইতা পাণ্ডারা নাচছে বাজনার তালে তালে। রথের ওপর দাঁড়িয়ে তারা নানান গ্রাম্য ভাষায় গালিগালাজও দিচ্ছে। দইতাদের এই অদ্ভুত নাচ আর গ্রাম্য ভাষা সেই প্রাচীন উৎসবের স্মৃতি অবশেষ।
বাংলার দুর্গাপূজার মতো উড়িষ্যার এই রথ উৎসবও কিন্তু সার্বজনীন উৎসব। বাংলার যেন শারদ উৎসব, রথ উৎসবও সেরকম সার্বজনীন উৎসব। সেখানে আপামর জনসাধারণই অংশীদার হতে পারেন। গুড়গুড় গুড়গুড় চাপা একটা ভারী আওয়াজ উঠেছে রথের চাকায়। লোকে লোকারণ্য হয়ে গেল চারধার। এই এসে পড়ল বুঝি রথ জগন্নাথ বল্লভের সামনে। আমায় নিয়ে ঠাকুর মানে লীলাকে নিয়ে ঠাকুর আরও একটু সরে গেলেন রাস্তার একধারে। বলভদ্রের রথ গেল, সুভদ্রা দেবীর রথ, তারপর এইবার সবচেয়ে বেশি ভিড় আসছে। সবার শেষে আসছেন পতিত পাবন জগবন্ধু। জয় মহাপ্রভু। সকলে জয়ধ্বনি দিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে ঠাকুরও গলা মিলালো, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। পুলকিত বিস্ময়ে নিপালদা আর দুর্গাচরণ দাও বলে উঠলেন। এইবার ঠাকুর বললেন, আমি জগন্নাথ দেবের রথ টানবো, বহুদিন রথের দড়ি ধরিনি। ঠাকুর এই বলে এগিয়ে যেতেই নিপালদা উদ্বিগ্ন হয়ে বললেন, পারবেন ঠাকুর? বড় যে ভিড়। পারবো পারবো, তোমরা লীলাকে একটু দেখো। রথযাত্রা যারা দেখেননি তারা এটা বুঝবেন না। বলার সাথে সাথেই ঠাকুর কিন্তু ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। রথ টানার একটা নিরাপদ মুহূর্ত আছে, আগেও নয় পরেও নয়। ঠাকুর কিন্তু সেই নিপুণভাবে সেখানে ঢুকে গেলেন। একটু আর কিন্তু রথের দড়ি ধরার যে আগেও নয় পরেও নয়, যেই সময়টায় রথের দড়ি ধরতে হয় সেটা আবার একটু হিসাবে ভুল হলে কি হয়, ভিড়ে চিড়েচ্যাপ্টা হয়ে যেতে হয়, আর ধাক্কাধাক্কিতে আবার অনেক সময় পড়েও যেতে পারে। ঠাকুর কিন্তু নিপুণ যাত্রীর মতো সুন্দর এক ফাঁকে ঢুকে পড়লেন, দড়ি ধরে চলেছেন যাত্রীদের সঙ্গে। ঠাকুরের মুখ জগন্নাথ দেবের দিকে, আর দুর্গাচরণদা নিপালদাও লিলুকে নিয়ে ঠাকুরের কাছাকাছি গিয়ে শত শত যাত্রীর সাথে সকলেই পায়ে পায়ে এগিয়ে চলেছে। ঠাকুরের মাথা সবাইকে ছাড়িয়ে উঠেছে, সকলের নজর ঠাকুরেরই দিকে। হঠাৎ দড়ি ছেড়ে চকিতে দাঁড়িয়ে দূরে সরে এলেন ঠাকুর। সঙ্গে সঙ্গে বিষম একটা হ্যাচকা টানে রথ থেমে গেল। পড়ে যেতে যেতে সামলে গেল সকলে। দুর্গাচরণদা ও নিপালদাও লিলুকে নিয়ে একটু দূরে সরে এলেন। ঠাকুর জানতেন যে রথ থামার আগে এরকম একটা হ্যাচকা টান লাগে, তাই ঠাকুর আগেভাগেই রথের দড়ি ছেড়ে ঠিক সময় সরে গিয়েছিলেন। জগন্নাথ বল্লভের সামনে ভোগ নিতে 3 রথ থামল। সেই অবসরে রথের দড়ি ডিঙিয়ে ঠাকুরকে নিয়ে নিপালদা দুর্গাচরণদা তাড়াতাড়ি করে রাস্তার এপারে আসতে শুরু করলো। আবার সেই অবসরে ঝমঝম বাজনা বেজে উঠল, যেন আবার রথের দড়িতে টান পড়বে। নিপালদা দুর্গাচরণদা ঠাকুরকে বললেন, তাড়াতাড়ি চলুন ঠাকুর। ঠাকুর কিন্তু একটু চিন্তিত হয়ে পড়লেন। হঠাৎ পেছন ফিরে বললেন, লীলা কই? লীলা? বিপদ বুঝে কিন্তু লীলাও একটু ভয় পেয়ে গেছিলেন। ভিড়ের মধ্যে পড়ে গেল লীলা, কোন দিকে দৌড়াবে ঠিক বুঝতে পারছে না। ঠাকুর আবার ছুট দেবেন না, ঠাকুর আবার পেছন দিকে ফিরতে চাচ্ছেন। এর মধ্যেই পেছন থেকে একটা আওয়াজ, আপনি যান ঠাকুর, আমি মনুকে নিয়ে আসছি। এই কথা শুনে ঠাকুর হাত ছেড়ে বাঁচলেন। একটু পরে লোচনদা এসে ঠাকুরের সামনে লিলুকে দাঁড় করালেন। ঠাকুর লোচনকে দেখে বলে উঠলেন হাসি মুখে, তুই কোথা থেকে এলি লোচন? লোচনদা ঠাকুরকে প্রণাম করে বলে উঠলেন, আমিও তো রথের কাছেই ছিলাম ঠাকুর, আপনাকে দেখে আপনার কাছে আসছিলাম। সেই সময় দেখি মনু একা পড়ে গেছে, তাই মনুকে নিয়ে ভিড় থেকে এলাম। এই এক কাণ্ড হলো। তারপর অন্নদা ভাই করে বসলেন আরেক কাণ্ড। ঠাকুরকে রিকশায় বসিয়ে বলে উঠলেন, সমুদ্রের ধারে যাবেন তো ঠাকুর? অন্নদা ভাইয়ের প্রশ্ন শুনে ঠাকুর বললেন, যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তায় ফিরতে অনেক দেরি হয়ে যাবে, আজ আর সমুদ্রের ধারে যাব না। কেন? আমি সিংহ দরজা দিয়েই আপনাকে নিয়ে যাব বলে অন্নদা ভাই রিকশার মুখ ঘুরিয়ে ফেললেন।
ঠাকুরকে তোলা হয়ে গেছে রিকশায়, তার বাধা মানে কে? আর এই ভিড় ঠেলে যাবি কি করে? কে শোনে কার কথা? সেই রথের ভিড় ঠেলে এক পাশ দিয়ে অন্নদা ভাই রিকশা নিয়ে চলেছেন। উপায় না দেখে নিপাল্লা দুর্গাচরণ দাও তার পিছু নিল। তারাও আস্তে আস্তে লোক সরিয়ে রাস্তা করে দিচ্ছে। কি ভাগ্য, পুলিশ এসে রিকশা শুদ্ধ আরোহীদের ধাক্কা মেরে ফেলে দেয়নি। কিন্তু ভিড়ে যাত্রীরা কিন্তু ভীষণ অসন্তুষ্ট হয়ে উঠেছিল। কাজটা সত্যি তো বেআইনি, ওই ভিড়ে কোনো গাড়ি চলে না। তবে অন্নদা ভাই একেবারে রাস্তার পাশ দিয়ে ভিড় কাটিয়ে কাটিয়ে চলছিলেন। এরই মধ্যে রথের টান শুরু হয়ে গেছে। মিনিট 15-র মধ্যে জমাট ভিড়টা অনেক হালকা হয়ে উঠল। আধ ঘন্টার চেষ্টায় রিকশা ফাঁকা হয়ে রাস্তায় এসে পড়ল। অন্নদা ভাই কিন্তু তেজি ঘোড়ার মতো তখন ছুটলেন রিকশা নিয়ে। ঠাকুরকে বেলা থাকতে থাকতেই সমুদ্রের ধারে নিয়ে যেতে হবে যে। এতক্ষণ উদ্বিগ্ন মুখে ঠাকুর নির্বাক হয়েছিলেন, এইবার মুখের মেঘ একটু কাটল। বললেন, অন্নদা, তুই আজ আমায় খুব উদ্ধার করলি, আর সেই সঙ্গে তুই নিজেও উদ্ধার হয়ে গেলি রে। সেদিনের কথা পড়তে পড়তে ভাবি অন্নদা ভাই কত বড় পুণ্যবান ছিলেন, যিনি রথের দড়ি না টেনেও স্বয়ং জগতের নাথকে তার রথে বসিয়ে টেনে নিয়ে যাওয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছিলেন। জয় গুরু, জয় মা। ঠাকুরের কথা ঠাকুর চরণে নিবেদন করলাম। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম ঠাকুর সম্পর্কে কিছু গল্প, এবং সেই গল্প শুনে আমাদের প্রাণ মুগ্ধ হয়ে যাচ্ছিল। এরকমই আরো কিছু গল্পের ডালি সাজিয়ে আমরা আসবো আবার আগামী পর্বে। আজকের জন্য নিগম বার্তার এই সান্ধ্য অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। তবে যাওয়ার আগে আরেকবার অনুরোধ করব, নিগম বার্তায় যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিগম বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিগম বার্তার এই ভিডিওটি লাইক করে দিন, আর আপনাদের মূল্যবান বক্তব্যগুলি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। নিগম বার্তায় যোগাযোগ করার জন্য নিগম বার্তার নাম্বারটি ভিডিও স্ক্রিনে দেওয়া আছে। এখানে আপনার সরাসরি যোগাযোগ করে আপনার ভাব বিনিময়ে আপনার নাচ, গান, আবৃত্তি ইত্যাদি আপনারা নিগম বার্তায় পাঠাতে পারেন। নিগম বার্তায় অনুষ্ঠানে যোগদান করার জন্য এই নাম্বারটিতেই আপনারা যোগাযোগ করতে পারেন। তাই নিগম রস আস্বাদনের জন্য, ঠাকুরকে আরো উপলব্ধির জন্য, ঠাকুরের বাণী উপলব্ধির জন্য, ঠাকুরের চিন্তন উপলব্ধির জন্য এবং সেটাকে কার্যকর করার জন্য যে পথ নিগম বার্তা প্রচেষ্টা করে যাচ্ছে, যাতে সেই পথ খুব সারসংক্ষেপভাবে আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি। আজকের জন্য নিগম বার্তা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে সামনে শুক্রবার, ভারত রাত 8টা, বাংলাদেশ 8:30। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে নিয়ে থাকুন। নিগম বার্তা, জীবনের প্রকৃত অর্থ। জয় গুরু।